কাছে নাই টাকা, তাই তোমার পকেট ফাঁকা। তোমার মাথায় নাই বুদ্ধি, কাল লেগেছে তোমার সর্দি। শুনো, মাল তোমাদের দুজনেরই ভালো, তবে লাইটিকার মালটা একটু পাতা হয়ে গেছে, কাল লেগে আমার মন খারাপ। কেন না, তোমার লেগে আমি ম্যাডামের কাছে বকা খেতে পারবো না, যা দিচ্ছি সব গিললো। মাংসের গন্ধ পাও রে, মাংস রেঁধেছি নাকি রে? খাও মাও খাও, মাংসের গন্ধ পাও রে, মাংস রেঁধেছি নাকি রে? দে দে দে, তাড়াতাড়ি খেতে দে। এই দেখো, তোমার বাপ এই কলাগুলো বেঁচে আসতে বলেছে, যতক্ষণ না বেঁচে আসবা ততক্ষণ তোমার খাওয়া হবে না। আমি যে সারাদিন মাথা হাসড়ি আর গান করি বেড়ি বেড়ি আসছি, আমার তো একটা খাটনি হয় নাকি? আমাকেই যদি বাড়ির সব কাজ করার পরে আবার কলা বেচতে যেতে হয়, তাহলে আব্বা কি করবে? ও সারাদিন গান করে মাথা হাতের সংসারের সব কাজ হয়ে যায় নাকি? আবার তুমি আব্বার কাজ দিছো, আব্বা কি করে? আব্বা সারাদিন ঘুমায়। আব্বা সারাদিন ঘুমায় কেন? কলাটা বেচতে যেতে পারে না? চাইলি একটা কাজের বেলায় নাই, আবার বাপের মুখে মুখে তর্ক করা। কি করে? এই যে শুনিলে সূর্যাই কলা গেলা বেচাইগা, যতক্ষণ কলা বেচতে পারবে নি ততক্ষণ বাড়িতে ঢুকবে নি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি লড়ি যাও, তুই কলাগুলো বেঁচে আসো গা। ঠিক আছে, দে দে দে, আজকে কলাই বেচে আসি কি। শুনো, কলাগুলো আবার এমনি কি আসো না জানে, 5 টাকা পিস বিক্রি করবা। ঠিক আছে লে, ঠিক আছে, আমি ঠিক বিক্রি করে দেবো। আমাকে কি পাগলা পেয়েছিস নাকি? কি করে? ধরো। ওহো, কলা কলা দাদা, কলা কলা, আহা, কলা কলা দাদা, লাল কলা, কলা কলা দাদা, হলদে কলা। ওই খুব চিকাচিক, ওই খুব চিকাচিক, ওই খুব চিকাচিক, হাই হাই, র‍্যাপ র‍্যাপ র‍্যাপ। ওই দাঁড়ানারা দাঁড়ানারা দাঁড়ানারা, হুই রে। এই কলা কলা, আরো কলা, ভালো কলা, লাল কলা, র‍্যাপ কলা। রে রাশিদ, এই মাঠে মাঠে কি করে বেড়াচ্ছিস? কেন, তুমি দেখতে পাচ্ছ না চোখের মাথা খেয়েছেন নাকি? এই দেখ, ভালো করে দেখ, আমি কলা বেচি বেড়াচ্ছি, কলা কলা। কলা বেচছিস সে তো ঠিক আছে, কিন্তু এই মাঠে মাঠে কেন? এই মাঠে মাঠে তোর কলা কে কিনবে? কলা বেচবি তো পাড়াতে যা, মাঠে কোন লোকজন ভাবি নাকি সব মুনিশ ছুটে এই বাড়ি চলে গেছে। তাই তো, কথা তো ঠিক বলিছে। তার লেগে আমি তখন থেকে কলা বেচছি, একটাও বিক্রি হইলো না। এই, তুই এই কথাটা আগে বলতে পারিস নি? ফালতু ফালতু তোর লেগে অতখানটা রাস্তা আমাকে হাঁটতে হইলো, আবার একটা কলাও বিক্রি হইলো না। শালা কতিকার এখানে আর কি করতে এসছে? দাঁড়া, তোর হচ্ছে। এই ভাই, থাম থাম থাম, তুই মারছিস কেন? আমি তো তোকে ভালো কথাই বললাম। হ্যাঁ, ভালো কথা বলিছেন, আমি জানছি তো, তুই আগে বললি নি কেন? তোর লেগে আমার কত খাটনি হলো জানিস? এই টাইমে আমার দুটো গান করা হয়ে যেত। আরে তুই পাগলের মতন বকছিস কেন? তোর সাথে তো দেখা হলো আমার এখন। দেখা হইলো এখন, ঠিক আছে, তো তুই এতক্ষণ কি করছিলি? শালা, তুই এতক্ষণ বলতে পারিস নি? কাজ বাদ তুমি এর কি করি বেড়াও, এর কি? আরে বাবা, চলো মেরে ফেলারে, ছাড় রে, লাগছে, ছাড় রে। তাহলে ওই ছুড়ার কথাই ঠিক, গাড়ি আমি ঘুরিলেই তুই পাড়ায় লাগিয়ে দিই। কতক্ষণ আর পাড়াতে পাড়াতে ঘুরবো? এই পাড়ার লোক খুব ঠেটা, একটা মাল কিনছে না কিছু না, ঘুরতে ঘুরতে হাঁপি গেলাম। এইখানে লক করে বসনু, যার দরকার হবে আপনি এসে কিনে নিয়ে যাবে। বেচো পিয়ারা, পিয়ারা বেচো পিয়ারা, পিয়ারা বেচো পিয়ারা, পিয়ারা বেচো পিয়ারা, পিয়ারা বেচো ও ভাই,
পেয়ারা বেচছো দোকানে শুই কেন? আর বলো না, গোটা পাড়ার লোক বিশাল ঠেটা। এত ঘুরি ঘুরি একটা পেয়ারাও বিক্রি হলো না। এ দেখো রাগ করে এখানে বসে গেলাম। তাহলে ভাই ভালোই হলো, আমিও তোমার পাশে বসে গেলাম। যার কলার দরকার হবে সে কলা নিয়ে চলে যাবে। बच्चों कला कला बच्चों कला कला खाओ मोटा हो कला खाओ मोटा हो कला खाओ चुले शक्ति হবে কলা খাও চুলে বল হবে কলা খাও চুলের স্টাইল হবে কলা খাও চুলের স্টাইল হবে। স্বাদ হবে। কলা 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 রোশন, আমাকে একটা কলা কিনতাম না? আমার খুব কলা খেতে মন যাচ্ছে। আমার কাছে তো টাকাই নাই। কি দিয়ে কিনবো? কি দিয়ে কিনবা তুমি জানো? গার্লফ্রেন্ড কে বাড়তে লিখে পয়সা থাকে না। ও আবার কি বয়ফ্রেন্ড কি জানি। ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি, চলো। কলা ও কলালা, তোমার এই কলা মিষ্টি তো? মিষ্টি না মানে হেভি মিষ্টি। তুমি দেখো, খেয়ে দেখো একবার। বাহ, তোমার কলা তো হেভি মিষ্টি গো। তাহলে এক কাজ করো, সিলটা খাও, একটা কলা বিনি দাও আর আমাকে এক ডজন প্যাক করে দাও। আরে খালি ওর কলা মিষ্টি, আমার তো পেয়ারা চেক করেই দেখলা না। আমার পেয়ারা চেক করে দেখো, কলার চাইতে বেশি মিষ্টি। একবার মুখে দিবা তো চুটি দি মারলেও ছাড়বে না। তাই নাকি রোশন? তাহলে বিয়ার একবার খেয়ে দেখো। লেও খেয়ে দেখো। আরে বাবরি, সত্যি তো তোমার পেয়ারা তো কলার থেকে বেশি মিষ্টি। রোশন, কলা নিতে হবে না, 10 পিস পেয়ারাই নিলাম। আরে ছিছি, পেয়ারা নিতে হবে না। এই দেখো, এই কলাটা খেয়ে দেখো, ওর পেয়ারা ঠিক বেশি মিষ্টি। হ্যাঁ, তাই তো, কলাটাই তো বেশি মিষ্টি। আর একটা কলা ছিঁড়ে সিলটাকে দাও, ও দেখো কেমন মিষ্টি। বাহ, তাই তো, বিশাল মিষ্টি। না 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 না, তোমার পুরাই ভুল কথা। আমার পেয়ারা খাও, দেখো আরো মিষ্টি লাগবে। এইবার দেখো টুসটুসি পাকা পেয়ারা দিচ্ছি, বিট লবণ দি।
যাও। তোমরা ব্যবসায়িক ভালো না, পকেটে যে মাল দাও। চলো সিনথিয়া। দেখ তুই পচা কলা লেখছিস, তোর লেগে কাস্টমার কেটে গেল। আমি পচা কলা লিয়েছি, তোর পেয়ারাই পচা, তার লেগে কাস্টমার কেটে গেল। সিনথিয়া দেখলা, বিনা পয়সায় কিভাবে খেয়ে পালিয়ে এলাম। রোশন, ওদের ফল তো পচা ছিল না, তুমি মিথ্যে কথা বললে কেন? মিথ্যে কথা না বললে টাকাটা তুমি দিতা। হ্যাঁ খেপা, আমার নাম রোশন, সব জায়গায় প্ল্যান করি অ্যাকশন। তুমি অ্যাকশন যা করো করো, এবার থেকে আমাকে বেড়াতে নিয়ে আসলে পকেটে 2-1 টাকা নিয়ে আসো হবে। কদিন আর টাকা, তাই তোমার পকেট ফাঁকা। তোমার মাথায় নাই বুদ্ধি, কাল লেগেছে তোমার সর্দি। তুমি একটা টুপি পরে আসতে পারোনি ঠান্ডার সময় এখন। যাতে মাথা ছন্দ ভুলে গেল নাকি? পকেটে নাই টাকা, মানুষ কিভাবে বুকা? যেদিন ধরতে পারবে মেরি করে দিবে বেকা। পকেটে টাকা নাই, চালাকি করে খাওয়া। তাড়াতাড়ি চলো, নালে আরে করবে ধাওয়া। বাবা সিনথিয়া, তুমি তো আমার সাথে থেকে ভালোই ছন্দ শিখে লিছো। তোমার কাছ থেকে শিখবো কেন? ইয়া আমার দাদির কাছ থেকে শিখেছি। লাও চলো। ভাই তুই তো জানিসই আমি পেট কাদা মানুষ, আমার ঘন ঘন খিদে লেগে যায়। তো খালি খালি বসে থাকা কেমন হয়? তো একটা কলা দে, নাই খাই। 5 টাকা দে তাহলে। আমার বউ বলিছে 5 টাকা ছাড়া কলা দেওয়া যাবে না। এই শালা তো চরম ঠেটা। এ দিলে ভাই 5 টাকা। এই, এই পচা কলা। ভাই আমারও সে বসে থাকা হচ্ছে, খদ্দেরও নাই, তা আমাকে একটা পেয়ারা দেখায়। ওরে আমার মধুরে, আসো আসো আসো, পেয়ারা খাবো আসো। তোমার কলা খাওয়ার বলে 5 টাকা লিলা, আর আমি ফ্রিতে দিব। দাও টাকা দাও। লে তাহলে ওই 5 টাকাটা। শালা একটা কলা খেয়ে পেট তো কিছুই বললো না ভাই, দে আরেকটা কলা দে। আহা টাকা দে। ভাই মাল তো সব বিক্রি হয়ে গেল, চ বাড়ি যাই। চ। ও তুমি চলে এসছো, সব কলা বিক্রি হয়ে গেছে। তাহলে দাও, টাকা দাও। এই লে টাকা। কি গো, তুমি অতগুলো কলা লিগালা আর 5 টাকা দিছো যে? তুমি কলা কি করে বেচেছো? কলা একবারে ফাটাফাটি করে বেচেছি, এই দেখো। করেছে কি গো? এই কে দিতে একটা কাজ হলো না। ওকে বাইরে যেতে
শোনো বৌমা, আমাদের হচ্ছে ভুল, ওকে দিয়ে আমাদের মানে কোনো কাজ হবে না। তাহলে একটা কাজ করি, ওকে পরের বাড়িতে কোনো একটা কাজে লাগিয়ে দিই, ওদের যা হবে ওরা দেখে নেবে, তাও তো মাসের মাস 2 টাকা পাবো। হ্যাঁ তাই করেন আব্বা, ও বাড়িতে থাকলে শুধু লুস্কান করছে, তার চাইতে ওকে যেমনে তেমনে কাজেই পাঠিয়ে দেন। ঠিক আছে, লাদিম বাবু তো একটা কাজের লোক খুঁজছিল না, হয় চ তোকে ওদের বাড়িতে কাজে লাগিয়ে দিই। হ্যাঁ চলো, চলা তু বম্বে, র‍্যাপ র‍্যাপ, তাহলে বলেন আমাকে কি করতে হবে? ইয়া তুমি এক কাজ করো, তুমি এই গেটের সামনে বসে আমাদের বাড়িটা পাহারা দাও, আর অপরিচিত কোনো ব্যক্তি যদি এই বাড়িতে ঢুকতে চায় তো তুমি ঢুকতে দিবা না, কেউ যদি কোনো জিনিস নিতে আসে তাহলেও তাকে দিবা না। আরে ম্যাডাম, আপনি যখন বলে দিয়েছেন দিয়া দির কোনো কথাই নাই। ইয়া এই দাঁড়া, কোথায় ঢুকছিস আমার পারমিশন নালি? এই তুই কে রে? আমার বাড়িতে ঢুকবো বা তোর পারমিশন লাগবে নাকি? শোন, তোর সব কাহিনী শুনবো না, ম্যাডামের পারমিশন ছাড়া আমি কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। এই সত্য বাড়িতে ঢুকতে দে। কি রে, আমার কথা তোর মনে লাগছে না? এই চলে ও তানিয়া, তুমি তাড়াতাড়ি আসো, তুমি কাকে কেটে বসে দিয়েছো? আমাকে তো বাড়িতে ঢুকতে দিচ্ছে না। এই থাম থাম থাম, রাশিদ তুই বাবু খাটকাছিস কেন? এটা তো বাবুরই বাড়ি। ও হো ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আসলে আপনি বললেন না কাউকে বাড়িতে ঢুকতে দিবেনি, তার লেগে ওকে ঢুকতে দিইনি। ও বাবু আসো আসো, ভেতরে আসো। তানিয়া এ কে? ও আসলে আমাদের বাড়ির নতুন কাজের লোক। কাজের লোক ঠিক আছে, কিন্তু কি কাজের লোক নিয়েছো? এ যে আমাকে এখন মেরি মেরি ফেলছিল। আসলে ওকে বুঝি না বললে ও বুঝতে পারে না, তোমাকে তাই চিনতে পারেনি। এ দেখো আমি ওকে বলে দিয়েছি, আর কোনো অসুবিধা নাই, চলো তুমি ঘরে চলো। তুমি আর কি কাজের লোক নিয়েছো বলো দিনি? এ বুদ্ধি শট, এসব সেলিব্রিটি কাজ হয়? বাড়িতে আমার প্যারালাইসিস বাপ আছে, কি করতে কি করবে? আরে চিচি, ও বুদ্ধি শোনাবে কেন? আসলে ও একটু কম বুঝে, আর এই সব লোককে অর্ধেক বেতনে পেয়ে যাচ্ছি, এরকম কাজের লোক তুমি পাবে এই পয়সায়? বুঝে না কিছু না, শুধু কথা বলে। ওকে যদি তুমি ভালো করে বুঝে দাও, ও একবারে সেম সেই কাজটাই করবে, তার লাগি তো তোমাকে ঢুকতে দেয়নি। আর এই সব লোক খুব সৎ হয়, বুঝলা তো? বাড়িতে চুরির কোনো ভয় নাই, ওকে যেটুকু বলবা ও সেটুকুই করবে। তোমার বাপ আছে তো কি হয়েছে, আমরা ওকে ভালো করে বুঝে বলে দেব, দেখবা তোমার বাপের সুন্দর খেদমত করবে। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। হ্যাঁ, তুমি বাইরে থেকে এসছো, জামা কাপড় ছেড়ে লাও, আমি তোমার লেগে খাবার নিয়ে আসছি। আব্বা আপনি থাকেন, আমি একটু বাজারে গেলাম, যাবো আর আসবো। রাশিদ, এই রাশিদ, একটু দিকে আয় তো। কি বলছেন ম্যাডাম? রাশিদ, তাহলে আমি চলে গেলাম। আর শোন, আমি খাবার ঢেকে থেকে গেলাম, একটু পরে আব্বাকে খাই দিবি, আর আব্বা যদি না খায় তাহলে কিন্তু তুই জোর করে খাবি, হবে তো?
না, তোমার লেগে আমি ম্যাডামের কাছে বকা খেতে পারবো না। যা দিচ্ছি সব গিললো। কি ব্যাপার, একে আমি এত ভালোবেসে খাওয়াচ্ছি তাও খাচ্ছে না কেনে? আর আব্বা যদি না খায় তাহলে কিন্তু তুই জোর করে খাবি। ও ভালো করে দিচ্ছি তো, তোর মন লাগছে না না? দাঁড়া তোকে খাওয়াচ্ছি। থাম, তুই খাবি নি? তোর কিছু বলি রে, দাঁড়া, তোর লেগে আমাকে কথা শুনতে হবে। এমনি আবার ম্যাডাম স্বামী বুঝছে, আবার তোর লেগে ম্যাডাম বুঝবে। থাম থাম থাম, মারিসনি, তুই রাত মারিসনি। মারবে না, তোকে ছেড়ে দিবে না। সুদ যাই খাবি কিনা বল। থাম থাম, কাছি কাছি। আমি তো বাঁচিনি। খা তাড়াতাড়ি, সবগুলা খা। আরে সর্বনাশ, এখানে থাকলে তো মেরে ফেলবে, আমি পালাই। কি ব্যাপার আব্বা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? বাপ, তুই আর কি যা করলে এসছি? এটা আমি খেতে তার জন্য না বুঝলি, আমাকে জোর করে মেরে খাওয়াইছিল, তাই আমি পালিয়ে এসছি। এই রাশি, তুই আমার আব্বাকে মেরেছিস মানে? সহ্য তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ম্যাডামই তো আমাকে বলেছে আমার শ্বশুর আব্বা না খাইলে আমাকে জোর করে খাওয়াইতে। আমি একটা কাজ করলি এটা রাগ হয়ে যায় নাকি? সেদিন তুমি ভুল করলে আমার দোষ হয়ে গেল, আজ তোমার বাপ ভুল করেছে তাও আমার দোষ হয়ে যাচ্ছে। তোমার বাড়ি কাজই করবো না বলছে আমার। সে তুই যা করেছিস করেছিস, কিন্তু আমার শ্বশুর ভালো হলো কি করি? এত ভ্যালোরে দেখালাম, এত মুম্বাই দেখালাম, কোনো জায়গায় ভালো হলো না। আর তুই কি এমন করলি যে আমার শ্বশুর ভালো হয়ে গেল? ওগো, তুমি ওই করে ওকে বলছো কেন? দেখছো না ওর লেগে আব্বা ভালো হয়ে গেছে। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি, আব্বা তো সত্যিই ভালো হয়ে গেছে। দেখলা দেখলা, আমি বলেছিলাম না এই লোক বিশাল কাজের আছে। এত সুন্দর ডাক্তারে যে কাজ পারেনি সেই কাজ করে দিছে। বাহ রাশিদ, যা তোকে 1000 করে বেতন বাড়ি দিলাম। করবে তোমার বাড়িতে কাজ, একটা কাজ করলে শুধু উল্টো পাল্টা বলছো তোমরা। আমি তোমাদের বাড়িতে কাজই করবো না, আমার বাড়িতে কত কাজ। এই রাশিদ, থাম থাম থাম, যাস নি, কথা শুনে যা। করবো না আপনার বাড়িতে কাজ, এই আমি বলে দিলুম। আব্বা, ওই ম্যাডাম কাজ করবো না। যে বাচ্চা তো নাম করে মারছে, আমার একটা মান সম্মান নাই, আমি কাজ করবো না। তুই কোনো জায়গায় কাজে লাগতে শান্তি পাবো না। ওই বাড়িতে এত সুন্দর তাদের ব্যবহার, সেই বাড়িতে তুই ঝামেলা করে চলে আইলি। তুই কি রেখাবি? হ্যাঁ, তুই হলে উটুক করি, তোকে দিয়ে কোনো কাজ হবে না। কে বলে চোখে দিয়ে কাজ হবে না? ও যেটা হীরার টুকরো। জানেন, আপনার ছেলে ছিল বলে আমার বাপ সুস্থ হতে পেরেছে। এই দেখেন, আমি খুশি হয়ে 25,000 টাকা পুরস্কার দিলাম, আর ও এখন থেকে আমার বাড়ি কাজ করবে। তাই নাকি বাবু? আমার ছেলে এত বড় কাজ করেছে? হ্যাঁ, মানুষের বুদ্ধি কম হতেই পারে, তাই বলে তাদেরকে অবহেলা করলে চলবে না। আজ থেকে রাশিদ আমার বাড়িতেই কাজ করবে, আর আপনারা ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। ওর একটু বুদ্ধি কম বলি আমরাও সারা জীবন ওকে অবহেলাই করে এসেছি। আসলে ও যে একটা ভালো মানুষ এটা আমরা বুঝতে পারিনি। বাপ, তুই আমাদের কথা কিছু মনে করিসনি। আয় আমার বুকে আয়।